ওয়েলকাম এবং নমস্কার সবাইকে আমার চ্যানেল জিপিরিয়াতে। আজকে শেয়ার করছি বোয়াল মাছের একটি খুব ইজি রেসিপি, যেটি বানানো খুবই সহজ এবং আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। রেসিপিটির জন্য নিয়ে নেওয়া হয়েছে বোয়াল মাছের 3টে বড় পিস, যেগুলোকে ভালো করে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে মাছের গ্রেভি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নেওয়া হয়েছে একটা বাটিতে ফার্স্টে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবং সবার শেষে স্বাদ অনুযায়ী লবণ। এবার সামান্য পরিমাণ জল ঢেলে মশলা গুঁড়োগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে ঢেলে দেওয়া হলো সরষের তেল। তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেওয়া হলো। মাছগুলো তেলে দিয়ে ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেওয়া হলো। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটু সরিয়ে রেখে তেলের মাঝখানে দিয়ে দেওয়া হলো সামান্য মেথি ফোড়ন। মেথি ভালোভাবে ফোড়ন দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেওয়া হলো 3টে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিতে পারেন। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার দিয়ে দেওয়া হলো আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর মাছের সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলার গা থেকে তেল ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেওয়া হলো ঝোলের জন্য প্রয়োজন মতো জল। এই রেসিপিতে খুব পাতলা ঝোল হবে না, আবার একদম গা মাখা মাখাও হবে না, সেই বুঝে জলটা দিতে হবে। ঝোলের জন্য জলটা অ্যাড করে সব কিছু হালকা হাতে ভালোভাবে নেড়ে দিয়ে কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসে বসিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিতে হবে। 8 থেকে 10 মিনিট মতো কড়াইটা ঢাকা চাপা দেওয়া ছিল। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে মাছগুলোকে এক এক করে হালকা হাতে উল্টে দেওয়া হলো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, মাছও ভালোভাবে রান্না হয়ে গেছে। মাছগুলো উল্টে আর 2 মিনিট কড়াইয়ে রেখে এবার গ্যাসটা নিভিয়ে দেওয়া হলো। এবার আমরা এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি।
তৈরি হয়ে গেল বোয়াল মাছ দিয়ে আমাদের অসাধারণ এই রেসিপিটি, যার নাম মেথি বোয়াল। খুবই সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে যায় বোয়াল মাছের এই মেথি বোয়াল রেসিপিটি। আপনারাও বাড়িতে এইভাবে মেথি বোয়াল ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বাড়িতে বোয়াল মাছ থাকলে একবার এইভাবে মেথি বোয়াল করে দেখুন এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি সবাই ভালো খাবেন। আমার এই ভিডিওটি এত অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।